জিনিসপত্রের দামের কথা বিবেচনা করে আমাদের দেশের সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে, মহার্ঘ ভাতা তাদেরকে দেওয়া হয়েছে। আমরা মনে করি আমাদের দেশে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী সমাবেশ, আপনাদের সকলকে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন এবং আমাদের সংগঠন গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন দীর্ঘ 15.5 বছরের যে সংগ্রাম স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, সেই সংগ্রামের ধারাবাহিকতায় টানা 36 দিনের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় আছেন। আমাদের গার্মেন্টস শ্রমিকরা সহ বাংলাদেশের শ্রমিক জনগণ যারা ভেবেছিল ডাক্তার ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অভ্যুত্থান পরবর্তী যে সরকার ক্ষমতায় এসছে, এই সরকারের আমলে বিগত সরকারের সময়ে যে কাহিনী হয়েছে, যে ঘটনা ঘটেছে, সেগুলোর পুনরাবৃত্তি হবে না। কিন্তু আমরা দেখলাম যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। দেশের 5ই আগস্টের পরে পরবর্তীতে পরিস্থিতিতে প্রথম যে আঘাতটি আসে তাও আমাদের সেই গার্মেন্ট শ্রমিকদের উপরে আসে। এর আগে শেখ হাসিনার আমলে মজুরি ভিত্তি আন্দোলনে মজুরির দাবিতে আমাদের শ্রমিকরা যখন সংগ্রাম করছিল, তখন গুলি করে 4 জন শ্রমিককে হত্যা করা হয় এবং 5ই আগস্টের পরে পরবর্তীতেও প্রথম 2 জন গার্মেন্ট শ্রমিককে হত্যা করা হয়। 5ই আগস্টের পরে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 18 দফা একটি ঘোষণা এসেছে। এই ঘোষণার কিছু কিছু বাস্তবায়ন হলো। মূল যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মজুরি বৃদ্ধি। মজুরি বৃদ্ধি নিয়ে সরকারের কোন পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। রেশনিং এর যে ব্যবস্থা করার কথা, সেই ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে দেখা যাচ্ছে অনেক শ্রমিকদের বেতন ভাতা বন্ধ করে দিয়েছে, কিছু কিছু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করি। দেখছেন তো রেড ঘোষণা করা হয়েছে, দেখছেন তো হাজার হাজার শ্রমিক তাদের অনিশ্চয়তার কারণে রাস্তায় নেমে এসেছে। আমি দাবি জানাই সরকারকে দেখছেন তোর অবিলম্বে তুলে দেওয়ার জন্য পদক্ষেপ নিতে, এবং নিতে না পারলে 42,000 শ্রমিকের দায় দায়িত্ব পর্যন্ত এই সরকারে রাষ্ট্র ব্যবস্থাকে উচ্ছেদ না করতে পারে ততদিন পর্যন্ত যে সরকারে আসুক আমাদের বুকে গুলি চলবে। এই সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। আজকে তাদের উপর পড়বে এই অস্থায়ী সরকার। এই সরকারও শ্রমিকদের উপর গুলি চালিয়েছে, শ্রমিকদের বুকে রক্ত রঞ্জিত করছে তাদের বুলেটে। বন্ধুগণ, আসুন আমরা এই স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা এবং স্বৈরাচারী সরকার এবং সাম্রাজ্যবাদ এবং তার দালালদেরকে উচ্ছেদ করে শ্রমিক কৃষকের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠা করে সে আন্দোলনকে ভগবান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের।